সেটা আমি দিয়েছি বলেই বলতে পারি। স্যার যা কথা কোনো রকমের কোনো ওখানে আমাদের কাগজ দেখুন স্যার কীভাবে বাইক বাহিনী কতজন করে ঢুকছে একটা নির্বাচনের সময়, দেখুন স্যার। আমাদেরকে এখন ব্যাপারটা হচ্ছে আজকে বিগত 7-8 দিন ধরে গোপীনাথপুর অঞ্চলের রমজান সর্দার এবং তার টিম, তার বাহিনী, মানে হারমাত বাহিনী যাকে বলে, সেই হারমাত বাহিনী 50-60টা নিয়ে মোটরসাইকেলে করে আমাদের কর্মীদের উপর ভয় দেখাচ্ছে। তার আগে পতাকা ছিঁড়েছে। আজকে আমাদের একজন জিএস আছে এবং একজন আরো উচ্চপদস্থ কার্যকর্তা দেব চৌধুরী এবং তোতন মল্লিক, সেই তাদের উপরে চড়াও হয়। তার ওই তোতন মল্লিকের দোকান আছে রাস্তার পাশে, সেই দোকানে গিয়ে তাকে হুমকি দেয় মারধর করবো বলে। তোতন সেই মুহূর্তে থাকেনি বলে হয়তো মারধরটা হয়নি। পাশে দেব ছিল, দেবের পেছনে ধাওয়া করে 4-5টা বাইক ধাওয়া করে তারপরে তাকে দেব যা হোক করে প্রাণে বাঁচে। তাহলে এইরকম মানে অনৈতিক, অগণতান্ত্রিক এইরকম জমায়েত, এই নির্বাচন কোড অফ কন্ডাক্ট ঘোষণা হয়েছে, সেই জায়গায় আজকে এরকম ঘটনা ঘটাচ্ছে, ভায়োলেন্স তৈরি করছে, এই মানুষের মধ্যে ভীতির মানে সঞ্চার তৈরি করছে, যাতে করে সেখানে ওই গোপীনাথপুর অঞ্চলের বিজেপির কর্মীরা ঘর থেকে বেরোতে না পারে এবং তারা ভোটটাকে লুট করতে পারে। এই মরিয়া প্রয়াস তৃণমূল করছে। এত এরা ভীত সন্ত্রস্ত, তৃণমূল ভীত সন্ত্রস্ত হয়ে গেছে যে তৃণমূল হারছে বলে, যে কারণে মরিয়া প্রয়াস চালাচ্ছে, যেমন তেমন করে কুৎসা রটাচ্ছে। এদের এইরকম ব্যক্তিগত কুৎসা করা, এইরকম তৃণমূলের রাজনৈতিক, এটা হচ্ছে এদের রাজনৈতিক দৈন্যদশা। কতুলপুর বিধানসভায় বিজেপি বলে কিছু আছে। এই যে ওরা যে নাটক করছে, ওদের নাটক করা ছাড়া কোনো উপায় নেই। ওরা যে জায়গায় প্রচার করছে আপনারা দেখবেন ওদের কটা লোক আছে। আর তৃণমূল কংগ্রেস যেখানে যেখানে প্রচার করছে, দেখুন মানুষের হাজার হাজার মানুষের ঢল, কিভাবে মানুষ প্রকাশ্যে রাস্তায় এসে মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে স্লোগান দিচ্ছে। আর জানে যে বিজেপি ভাওতাবাজ, চিটিংবাজ এবং মিথ্যাচার ছাড়া বিজেপির কোনো উপায়ও নেই, আর বিজেপির নাটক করা ছাড়া উপায় নেই। সেই জন্যে তারা দেখছে যে তৃণমূলের কর্মীদের কাছে তারা প্রচারে না টিকতে পেরে তারা এই নাটক চালিয়ে যাচ্ছে।